অবকাশ নৃত্য একাডেমির কর্ণধার সম্মানীয় জয়শ্রী মেটা মহাশয়া রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান হচ্ছে। মাল্যদান করছেন আমাদের অবকাশ নৃত্য একাডেমির কর্ণধার। সবাই হাতে তালি দেবে। এখন প্রদীপ প্রজ্বলিত হবে। আমি সোমনাথ বাবু সহ আমাদের দিদি চলে আসুন, আসুন। এখন অনুষ্ঠান শুরু হবে। উদ্বোধনী সঙ্গীত গাইবেন দিলীপদা। দিলীপ বললি গত বছর তিনি যে গানটি গেয়েছিলেন সেই গানটি আমাদের রেকর্ডিং করা আছে। সেই গানটি দিয়েই আমাদের আজকে উদ্বোধন হবে। বর্ষা বর্ষা এইসব পড়া ধরে গেছে, কিন্তু গান আমাকে গাইতে হবে, তা নাহলে আমার আজকের খাওয়াটা খেতে সুবিধা করে। আচ্ছা, খেতে খেতে হবে। 2 নম্বর কথা হচ্ছে, রবীন্দ্রনাথ গাছের এই যে আমি হাসির কথা বললাম, এটা তো গুণগুণের ব্যাপার এটা নয় বলে বলেছি। রবীন্দ্রনাথের জন্মদিন আমরা পালন করছি, স্বতঃস্ফূর্তভাবে আমরা করবো। আমরা যা বলবো, যা করবো, সমস্তই তা আমাদের নিজস্ব কিচ্ছু নেই। কিন্তু তিনি যে রসিক ছিলেন তার একটা উদাহরণ আমরা জানি। সেই জন্য আমি এই রসের কথাটা বললাম। এই গুরুগম্ভীর পরিবেশটাকে আমি একটু হালকা করে দিলাম, কারণ গুরুগম্ভীর থাকার কোনো প্রয়োজন নেই আমাদের।
এবং তিনি নিজেই খুব রসিক লোক ছিলেন। যেমন উনি প্রত্যেক দিন এক গ্লাস করে নিম পাতা শরবত খেতেন। নিম পাতা সব অত্যন্ত তিত, কিন্তু তিনি অবলীলায় খেয়ে যাচ্ছেন। একটা লোক দেখত, ওকে বলছে, গুরুদেব আপনি কি খান? বলে খুব ভালো হচ্ছে শরবত খাই, তুমি খেয়ে দেখো। বলে এই শরবত দিয়ে খেলেন, নিম পাতার শরবত দিয়েছি। তারপরে তার যা মুখে বিকৃত হয়েছিল সেটা বলা যায় না, কিন্তু রবীন্দ্রনাথ একটু হাসেনি। আমি সেইটা বলছি, এই যে জয়শ্রী যে অনুষ্ঠানটা করছে, এখানে কিন্তু কেউ যেন না সমালোচনা করে, জয়শ্রী আপনাদের তেতো খাওয়াচ্ছে এবং তেতোটা আমি দিচ্ছি, কিছু মনে করবেন না। এরপর শঙ্কর গাইবে, ভালো গায়, সত্যি ভালো গায়। তারপর বসুন্ধরা আছে, আমাদের সংঘমিত্রা আছে, এরা সত্যি ভালো গায়, এরা ভালো গাইবে, কেন বয়স কম তো, এরা একটু ভালো গাইবে। ওদের বয়সে যখন ছিলাম আমি ওদের মতো ভালো গাইতাম, ঠিক আছে? অতএব আরেকটা কথা, আমরা রবীন্দ্রনাথের তো প্রতি শ্রদ্ধা জানানোর জন্য উপস্থিত হয়েছি। আমরা যা বলবো যা করবো সবই তার। আমরা যা বলি সেটা ভালো হোক বা খারাপ হোক, যারা আমরা উপস্থিত থাকবো তার জন্য চুপচাপ মন দিয়ে শুনি। একজন কেউ পারফর্ম করছে, গাইছে বা কবিতা বলছে, যা করছে, আমরা গল্প করছি, এটা যেন না হয়। তাহলে প্রকারান্তরে রবীন্দ্রনাথকেই আমাদের অশ্রদ্ধা করা হবে, এইটা যেন খেয়াল থাকে, আর কিছু না। এবার আমি ধরা গলায় একটা গান গাইছি। যে গানটা গাইবো, এই গানটা কিন্তু সচরাচর কেউ গায় না, সেই গানটাই আমি গাইবো। আমি তারি বলি, কালো তারি বলে গাইল দেখেছি ও কালো মেয়ে
আমার ফলে দেখলে কি লাগে আমি জানি আর জানিস তুই আমার ফলে দেখলে কি লাগে আমি জানি আর জানিস তুই কালো কাশি যত কালো দেখেছি কালো হরিণকে কৃষ্ণ করে আমি কালো হরিণ করে ঘন কাজল জ্যৈষ্ঠ মাসে আশীষান কালো ছায়া আষাঢ় মাসে নারী তোমার বনে আপনারা কি দয়া করে শুনেছেন? এটি আমি হাতের উপর বাটা নিয়ে